একটা মাত্র ছবি দেখে সকাল সকালেই মেজাজটা এত বেশি খারাপ হয়ে যায় যেটা কিনা ভাবতেই পারিনি। তারপরে রেডি হয়ে সেখানে চলে যাই আমি আর আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে। আর যাবই না কেন, কারণ ওখানে আমাদের এতদিনের ইচ্ছাটা বা এতদিনের শখের জিনিসটা মানে এভাবে নষ্ট হবে ভাবতে পারিনি। আমাদের ডাইনিং টেবিলটা আমরা অনেক শখ করে বানিয়েছিলাম, কিন্তু ওরা মনের মতন বানায়নি। আর এই জায়গায় আসতে আমাদেরকে অনেক পরিমাণে কষ্ট করতে হয়েছিল, যেহেতু এগুলো ফ্যাক্টরিগুলো ওরা অনেক ভেতরে অনেক গিঞ্জি এরিয়ার মধ্যে থাকে। ওখানে বাচ্চাদেরকে নিয়ে অনেক রিস্কে করে আমরা এই জায়গাটাতে যাই। তারপরও যে দেখি যে এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে এবং দেখে আমার একেবারেই পছন্দ হয়নি, কারণ অনেক সুন্দর করে অনেকভাবে বুঝিয়ে তাদেরকে বলে আসছিলাম তারা যেন ডাইনিং চেয়ারগুলো খুব সুন্দর এবং পারফেক্টভাবে দেয়। আর টেবিলটা আমার কাছে মোটামুটি খুব একটা খারাপ লাগেনি, টেবিলটা মোটামুটি ভালোই ছিল। আর টপটা যেটা আমরা চাচ্ছিলাম সেটা ওরা এখন পর্যন্ত বানিয়ে তুলে উঠতে পারেনি। আর এই বানাতে বানাতে তাদের 2টা মাস সময় নষ্ট করে ফেলেছে। যাই হোক, খুব মনে কষ্ট নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি কোনো কিছু রান্না নাই। আর রান্না কে করেই রাখবে, কারণ আমার তো আর কেউ করে রাখার মতন কেউ নাই, নিজের সমস্ত কাজ নিজেরই করতে হয়। এসে ফ্রিজ থেকে মাংস বের করলাম, এক সাইডে আরেক সাইডে রান্না রেডি করে ফেলছিলাম, কারণ আমার মানে আমাদের 4 জনেরই অসম্ভব রকমের খিদা লেগে গিয়েছিল। আর বাইরের খাবার আসলে সবসময় আমাদের দেখা যায় খাওয়া সম্ভব হয় না, কারণ বাইরের খাবার প্রায়ই খাওয়া হয়, যেটা কিনা আমাদের দুজনেরই এখন অনেক হাই প্রেশার, কোলেস্ট্রল, এগুলোর কারণে আমরা এখন একটু মানে এই জিনিসগুলোকে একটু ইগনোর করি। তো এখানে আমি শাক ভাজি, ডিম ভুনা, ডাল করে ওদের 2জনকে খাওয়াতে চলে আসছি। আর এখানে মানে আর কতদিন যে বিছানায় বা মাটিতে বসে খেতে হবে জানি না। 2টা মাস আমাদেরকে ওয়েট করেছে যে এই আজকে হয়ে যাচ্ছে, কালকে হচ্ছে, পরশু দিন হচ্ছে, এমন করে করে মানে কতটা দিন আমাদের সময়গুলো নষ্ট করলো। কিন্তু যে ধরনের আশা করেছিলাম খাবার টেবিলটা হবে, তার কিছুই ওরা বানাতে পারেনি। মানে খুবই মনের মধ্যে খারাপ লাগছিল যে কেন ওরা আসলে প্রায় সময়, যেমন টাইলসের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কাজ, জানি না যে কার বদনজর বা কুনজর বা কার শত্রুতা, যে কার সাথে যে এত আমার শত্রুতা রয়েছে জানি না। যখনই আমি কোনো কাজ করি এবং যে কাজটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড থাকি, সেই কাজটা আমার সব সময় নষ্ট হয়ে যায়। যাই হোক, সমস্যা থাকলে সমাধানও আছে, এবং দেখা গিয়েছে সমস্যা হলে সেটা সমাধান অবশ্যই বের হয়। সমাধান ছাড়া লাইফ কখনোই চলে না। তো এটারও সমাধান বের হয়ে যাবে। তো এদিকে আমি মাংস তো রাতের জন্য বসিয়ে রান্না অলরেডি কমপ্লিট করে ফেলছিলাম, আর এদিকে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আর মনে মনে মনটা খুব খারাপই ছিল যে আসলে কতদিন আর এভাবে দেখা গিয়েছে ফ্লোরে বসে খাচ্ছি, বিছানায় বসে খাচ্ছি। তো আর কি করার, ওদের কে বলে আসছি যে দেখি এটা কতটুকু ঠিক করে দেয় বা কিছু। আর ঈদের আগে হ্যান্ডওভার পাবো কিনা জানি না। এদিকে আমারও সুইমিং পুলে যাওয়ার কথা ছিল, আমি আর যেতে পারিনি, কাজের ব্যস্ততা, রাতের রান্না টান্না সব কিছু কমপ্লিট করতে করতে এরা সবাই নিচে নেমে চলে আসছে। তো ভাবলাম যেহেতু আর কোথাও যেতে পারিনি, তাহলে ঠিক আছে, এরপরে আমরা একটু বাইরে হাঁটতে চলে যাই, এবং একটু বাইরের এই দিকটাতে হাঁটতে চলে আসছি, যেহেতু আমাদের সবারই মন খারাপ।